আমরা সেই মহান মনিব আল্লাহর দরবারে লাখো কোটি শুকর গুজার আদায় করছি, যে আল্লাহ আমাদেরকে ফজরের নামাজ না পড়ার কারণও আযাব না দিয়ে নাস্তা দেন, আবার জোহরের নামাজ না পড়ার কারণে আযাব না দিয়ে জোহরের খাবার দেন, দুপুরের খাবার দেন। যে আল্লাহ আসর ও মাগরিবের নামাজ না পড়া সত্ত্বেও মাগরিব এশার আমরা যে নাস্তাটা করি আসরের সময়, এই নাস্তাও আল্লাহ আমাদেরকে দান করেন। আবার এশার নামাজ না পড়া সত্ত্বেও রাতের খাবার দেন। ওনার ইবাদত না করার পরেও উনি যেভাবে আমাদের দয়া মায়া করে রিজিক দান করেন, সে আল্লাহর কাছে আমরা শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখেন মানে কেমন আল্লাহ। আমরা এখন এই শীতকালে আসছে না, শীতকালে কি ধান কাটার জন্য বাইরে কি ভাড়া করে আনি না, এদেরকে এরা যদি কাজ না করে আপনি কি তার টাকা দিবেন, মজুরি দিবেন? কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে কি দিচ্ছেন? ওনার কাজ করার জন্য বলছে, নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা নামাজ পড়তেছি না, তাও আমাদেরকে কি দিচ্ছে? রিজিক দিচ্ছে। আর সে আল্লাহ দরবারে আমরা শুকরগুজার আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন আরেকটা সূক্ষ্ম বিষয়, ঈসা আলাইহিস সালাম যাওয়ার পর 30 জন, শুধু এই পুরা পৃথিবীতে পুরা বিশ্বের মধ্যে মাত্র 30 জন ছিল আল্লাহকে ডাকার। 30 জন, হাতে গোনা কয়জন? 30 জন। এরা ছাড়া আল্লাহ সঠিকভাবে আল্লাহকে ডাকার কে ছিল না। সেই জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করে আর কি বিশ্বজাহানকে আল্লাহ চিনাইছে। সেই মহান মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি লাখো দরুদ। এবং যাদের মাধ্যমে আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পেয়েছি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন, ওনাদের মাধ্যমে আমরা আরো সুন্দরভাবে ইসলাম পেয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আউলিয়ায়ে কেরাম, যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি বাংলাদেশে। আপনি দেখেন, আপনি যদি আপনাকে বাবা দাদা এদেরকে বাদ দিয়ে যদি আপনি যদি বংশ পরিচয় দিতে চান, পারবেন? দাদা বাদ বাপ বাদ বংশ পরিচয় দিতে পারবেন? তেমনি আউলিয়ায়ে কেরামকে বাদ দিলে আপনি ইসলাম পাবেন না। সে ওই দিক থেকে ইসলামের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আউলিয়ায়ে কেরামদেরকে বাদ যদি দেন, হ্যাঁ, সরাসরি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে চান, পারবেন না। ওনারা আপনাকে দিশা দেখাইছে এইভাবে এইভাবে এইভাবে। তাদের রূহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন।